ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময়ের গ্রেফতারের ইস্যুতে উত্তাল সারা দেশ। চিন্ময় সমর্থকরা আইনজীবী সাইফুল ইসলামকে নির্মমভাবে হত্যা করেছে। এ হত্যাকাণ্ডকে ঘিরে দেশে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এটি ভারতের একটি ইন্ধন বলে মন্তব্য করছেন অনেকে। সম্প্রতি ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় দাসকে গ্রেপ্তার প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে ক্ষোভ প্রকাশ করেছেন এবং প্রশ্ন তুলেছেন বিদেশে অবস্থানরত বাংলাদেশি লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য। বৃহস্পতিবার তার ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এসব প্রশ্ন করেন। পোস্টে জুলাই অভ্যুত্থানে ভারতের প্রতিক্রিয়া না দেখানোর কথা স্মরণ করিয়ে পিনাকি ভট্টাচার্য লেখেন, জুলাই মাসে নির্বিচারে নিরস্ত্র মানুষকে শেখ হাসিনা খুন করার সময় ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর কি হত্যাকাণ্ডের প্রতিবাদ ও নিবর্তনমূলকভাবে আটককৃত ছাত্রছাত্রীদের মুক্তি দাবি করেছিলেন। সম্প্রতি ইসকন নেতা চিন্ময় দাসের গ্রেফতারে ভারতের প্রতিক্রিয়ায় ক্ষোভ প্রকাশ করে তিনি আরও প্রশ্ন করেন, চিন্ময় দাসের মুক্তির দাবিতে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী উদ্বেগ প্রকাশ করছেন কোন অধিকারে? গত মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও ইসকনের পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার এবং জামিন আবেদন নামঞ্জুর করার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে। বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার এবং জামিন আবেদন নাকচ করায় ভারত উদ্বিগ্ন। বাংলাদেশে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের উপর একাধিক হামলার পর এ ঘটনা ঘটেছে। দেশটিতে সংখ্যালঘুদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ ও লুটপাট এবং দেবতার অবমাননা ও মন্দিরে চুরি ভাঙচুরের একাধিক নথিভুক্ত ঘটনা রয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, আমরা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারের বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে প্রতিবাদে অংশ নেওয়া সংখ্যালঘুদের উপর একাধিক হামলার বিষয়টিও উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছি। দুর্ভাগ্যের বিষয় হলো, হামলার পেছনে যারা জড়িত তাদের বড় অংশকে বাদ দিয়ে ন্যায্য দাবি আদায়ের জন্য শান্তিপূর্ণ সমাবেশ করা একজন ধর্মীয় নেতার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।